ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। বিস্তারিত জানতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু, যাচ্ছি তার কাছে। রিঙ্কু, গত কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে তীব্র ঠান্ডা বয়ে যাচ্ছে এবং আজকে যদি তাপমাত্রা বলি, আজকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য মতে সিরাজগঞ্জের তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই ঠান্ডার সাথে সাথে আমরা যেটি দেখছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আসলে প্রতিদিনই বাড়ছে। আমরা যদি বলি যে হাসপাতাল যেগুলোর চিত্র, আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে আমরা দেখছি যে বিশেষ করে শিশু ওয়ার্ডে যদি কথা বলি, শিশু ওয়ার্ডে ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেশি। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এছাড়া আন্তঃবিভাগ ছাড়াও বহির্বিভাগে কিন্তু অনেক শিশু তাদের অভিভাবকরা নিয়ে এসে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের যে 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একই অবস্থা এবং চিকিৎসকরা যেটি বলছে যে প্রতিটি শিশু ওয়ার্ডে কিন্তু আসলে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী বেশি থাকায় কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখি যে বেডের পাশাপাশি জায়গা নয় কিন্তু আসলে হাসপাতালের যে বারান্দাটি রয়েছে সেই বারান্দায় কিন্তু আসলে রোগীদের আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং হাসপাতালের ডাক্তাররা যেটি বলছেন যে তাদের সাধ্যমতো তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং অভিভাবকদের আসলে পরামর্শ দিচ্ছে যে শিশুদের গরম কাপড়ে রাখা, অতিরিক্ত প্রয়োজন না হলে আসলে বাইরে বের না করা এবং তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আসলে পরামর্শ দিচ্ছে। আমরা দেখছি যে সেই যে সিরাজগঞ্জের যে অন্যান্য যে হাসপাতালগুলো চিত্র কথা যদি বলি, সেই চিত্র কিন্তু আসলে একই অবস্থা। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং এই ঠান্ডার সাথে সাথে বিভিন্ন ঠান্ডাজনিত রোগবালয়ের সংখ্যা, আক্রান্ত সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগবালয়ের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। দস্যুদের দৌড়াতে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বন কেন্দ্রিক জীবিকা